হ্যাঁ শুনবে, ভালো করে শুনবে। প্রশ্ন হলো পরমাণু নিস্তরিত কেন? ঠিক আছে, পরমাণু নিস্তরিত কেন? মাথায় ঢুকছে? এটা কোশ্চিন। এবার উত্তরটা কি হবে? মনে করো পরমাণুর ভেতরে এইরকম দুটা জিনিস আছে, এই যে এই দুইটা, একটা ছোট আর একটা বড়, হ্যাঁ না? এবার এই ছোটটা হলো ইলেকট্রন নাম। ছোটটার নাম কি? ইলেকট্রন। আর কি নাম? ছোটটার নাম কি? ইলেকট্রন। আর এই বড় পদার্থগুলোর নাম কি হলো? প্রোটন। বড় পদার্থগুলোর নাম কি? নামটা মনে থাকবে তো? বড় পদার্থের নাম কি? প্রোটন। ঠিক আছে, এবার বলো কয়টা ছোট পদার্থ নিয়েছি? কয়টা নিয়েছি? কয়টা নিয়েছি? একটা। আর কয়টা বড় পদার্থ নিয়েছি? একটা। এর প্রশ্ন হলো পরমাণুর ভেতরে দুজনে থাকে, ইলেকট্রন থাকে, প্রোটনও থাকে। আচ্ছা ঢুকছে? এবার একটা পরমাণুর ভেতরে যদি একটা ইলেকট্রন থাকে, এরকম একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে, তাহলে একটা প্রোটনও থাকবে। বোঝা গেল? একটা ইলেকট্রন থাকলে একটা প্রোটন থাকবে। তাহলে যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে কয়টা প্রোটন থাকবে? দুইটা প্রোটন থাকবে, মানে মিলে থাকবে একসঙ্গে। তবে কিভাবে? এই প্রোটন থাকবে পরমাণুর ভিতরে আর ইলেকট্রন থাকবে তার চারপাশে বাইরে, তার চারপাশে বাইরে। আচ্ছা ঢুকছে? এবারে কথা শোনো, পরমাণুর ভিতরে যে ইলেকট্রন আর প্রোটন থাকছে, কথা হলো যদি বলো এই চারটা প্রোটন থাকে তাহলে কয়টা ইলেকট্রন থাকবে? কয়টা ইলেকট্রন থাকবে? কয়টা? চারটা প্রোটন থাকলে ইলেকট্রন কয়টা থাকবে? চারটা ইলেকট্রন থাকবে। তাহলে এই হয়ে গেল চারটা ইলেকট্রন। মাথায় ঢুকছে? এবারে চলে আসলাম, যদি ছয়টা থাকে তাহলে ছয়টা ইলেকট্রন থাকবে। এবারে কোশ্চিন, থাকবে কিভাবে সাজানো? থাকবে কিভাবে সাজানো? এরকম ছয়টা ইলেকট্রন থাকবে, সরি ছয়টা প্রোটন, বড় বড় পাথরগুলোকে প্রোটন ধরা হয়েছে, ছয়টা প্রোটন থাকবে। আর ইলেকট্রনগুলো কিভাবে থাকবে? এরকম চারপাশে ঘুরবে, চারপাশে ঘুরবে। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? তাহলে ইলেকট্রন কয়টা হলো? এক, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। ঠিক আছে। আর প্রোটন কয়টা হলো? প্রোটন ছয়টা। তো ইলেকট্রন যতগুলো প্রোটনও অতগুলোই না? ইলেকট্রন যতগুলো প্রোটনও অতগুলোই। এর মানে কি? ইলেকট্রন যা প্রোটনও তাই, সমান সমান আছে। এই ইলেকট্রন আর প্রোটন সমান সমান হওয়ার জন্য পরমাণুটা হলো নিস্তরিত। পরমাণুটা হলো মাথায় ঢুকছে? ঢুকছে তো মাথায়? তাহলে কি কি বোঝানো হলো? পরমাণু নিস্তরিত কেন? পরমাণুতে ইলেকট্রন আর প্রোটন কিভাবে থাকে? কিভাবে থাকে বলো তো? প্রোটনগুলো কোথায় থাকবে? মাঝখানে। আর ইলেকট্রনগুলো তার চারপাশে ঘুরতে থাকবে, চারপাশে ঘুরতে থাকবে, লাইনে লাইনে ঘুরবে। ফার্স্ট লাইনের নাম কে, তারপরে লাইনের নাম এল, তারপরে লাইনের নাম এম, তারপরে লাইনের নাম এন, কে এল এম এন। এই চারটাই জানতে হবে মাধ্যমিক পর্যন্ত, এই চারটা জানতে হবে মাধ্যমিক পর্যন্ত। তাহলে বোঝা গেল? পরিষ্কার তো? আর পরমাণু নিস্তরিত কেন? যতগুলো প্রোটন থাকে অতগুলো ইলেকট্রন থাকে। পরমাণুর ভেতরে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে, এই জন্য পরমাণু হলো নিস্তরিত। পরমাণু হলো মনে থাকবে? থাকবে তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে মনে করে রাখবে, সুন্দর করে মনে রাখবে।